গভীর বনে মানুষের উপদ্রবহীন জায়গায় ভালুক বাস করে। ভালুক নিশাচর প্রাণী। দিনে ঘুমিয়ে থাকে, গোধূলির সাথে সাথে খাবার খোঁজে বের হয়। সারা রাত ধরে চলে খাবার সংগ্রহ। এক সময় বাংলাদেশে 3 প্রজাতির ভালুক ছিল, কিন্তু মানুষ বনের গাছপালা কেটে ফেলে এসব বন্যপ্রাণীর আবাসস্থান ধ্বংস করে ফেলায় 2 প্রজাতির ভাল্লুক আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। টিকে আছে মাত্র 1 প্রজাতির ভাল্লুক, সেটি কালো ভাল্লুক। এরাও এখন বিলুপ্তির পথে। ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশ সূত্রে জানা গেছে, এখন হাতে গোনা কয়েকটি মাত্র ভাল্লুক আছে সিলেট বিভাগ, চট্টগ্রাম ও পার্বত্য জেলার বনে, কিন্তু খুব কমই তারা দৃষ্টিগোচর হয়। আমরা এই শ্রীমঙ্গলের কাছে যেসব জায়গায় দেখেছি, ভল্লুক না দেখতে পেলেও তাদের এই যে ক্ল মার্কটা, নখের যে দাগগুলো বিভিন্ন গাছে খুব ফ্রেশ আমরা পেয়েছি। এবং এটা মূলত এই যে কাঁঠাল বা ফল যখন হয় আর কি, বিশেষ করে কাঁঠালের এই সময়টাতে বেশি করে আসে, এবং এই ভারতের এই অঞ্চল থেকে, এই বর্ডার লাইন থেকেই ওরা খুব বেশি আসে। ভালুকের চামড়া দিয়ে শৌখিন জিনিসপত্র তৈরি হওয়ার কারণে এর চামড়া বেশ মূল্যবান। এর মাংস বেশ সুস্বাদু এবং ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় ভালুকের পাকস্থলী। ভল্লুকের এই গলব্লাডারের কিন্তু একটি বাজার রয়েছে কোথাও কোথাও। এই চাইনিজ যে মেডিসিন, যে ঔষধটা তৈরি হয়, এই জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো কোনো দেশে কিন্তু এখনো এই গলব্লাডার এবং বাইলের জন্য একটা ফার্মিং কিন্তু হচ্ছে। এবং আমরা অবাক হয়েছি যে আমাদের দেশে আদিবাসীরা তারাও এই মানে গলব্লাডারের একটি দাম নির্ধারণ করছেন, তার অর্থ তাদেরও একটি মার্কেট কোথাও না কোথাও রয়েছে। বনে জঙ্গলে নয়, এখন ভালুক দেখা যায় শুধুমাত্র সাফারি পার্ক বা চিড়িয়াখানায়। যদিও বা বন্দি অবস্থায় সাফারি পার্কে ভালুকের প্রজনন করানো যেতে পারে, কিন্তু ভালুকের বিচরণের জন্য পর্যাপ্ত বন না থাকায় এদেরকে আর প্রকৃতিতে ছেড়ে দেওয়া যাবে না। একমাত্র বনভূমি বাড়ালেই কেবল সেই সংরক্ষিত বনে বেঁচে থাকতে পারবে বিরল প্রজাতির কালো ভালুক। এই পরিবেশের বাইরে যেগুলো বিপন্ন প্রজাতি, সেগুলো কিন্তু খাঁচায় রেখে বা ক্যাপটিভিটিতে রেখে এটা ব্রিড করিয়ে তারপরে বনে ছাড়ারও একটা উদ্যোগ থাকতে হবে। তা না হলে কিন্তু বন্যপ্রাণী যদি একেবারে ব্যাপকভাবে হারিয়ে যায়, তখন কিন্তু এর বাসস্থানও যদি না থাকে, তাহলে এই ক্যাপটিভিটিতে রেখেও কিন্তু আমরা যদি এর সংখ্যা বাড়াই, তাহলে কিন্তু ছাড়বারও তখন আর কোনো জায়গা থাকবে না। ভালুকের বিলুপ্তির জন্য মানুষই দায়ী। তাই ভালুক রক্ষায় এখনই ব্যবস্থা না নিলে আগামী প্রজন্মের জন্য শুধু ছবি হয়ে থাকবে এসব বন্যপ্রাণী। রইচুদ্দিন রোমেল, ATN নিউজ, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, চকরিয়া, কক্সবাজার।